আসসালামু আলাইকুম বন্ধুরা। শীতকালে মুরগি অনেক বেশি রোগে আক্রান্ত হয়, কিন্তু যে রোগগুলোতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়ে থাকে, আপনি যদি সেই রোগগুলো চিহ্নিত করে রাখতে পারেন বা রোগ সম্পর্কে ধারণা রাখতে পারেন, আপনার মুরগি রোগে আক্রান্ত হওয়ার সাথে সাথে যদি আপনি ওষুধ প্রয়োগ করতে পারেন, তাহলে শীতে একটা মুরগিও আপনার মারা যাবে না। আমাদের সমাজের মানুষ একটা রোগ দিচ্ছিনি, মুরগি জিমাচ্ছে, কি ওষুধ প্রয়োগ করব। জিমানোটা রোগ না। আপনার মুরগি যদি কোনো রোগে আক্রান্ত হয়ে যায়, তখন সেই মুরগিটা দুর্বল হয়ে পড়ে, তখনই আপনার মুরগি জিমায়। জিমানো রোগের নির্দিষ্ট কোনো ঔষধ নেই। আপনার মুরগি কি রোগে আক্রান্ত হয়েছে, কি হয়েছে সেটা বুঝে যদি আপনি ওষুধ প্রয়োগ করতে পারেন, তাহলে আপনার মুরগি জিমানো থেকেও মুক্তি পাবে, আপনার মুরগি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের ভিডিওতে আলোচনা করব শীতকালে আপনার মুরগি কি কি রোগে আক্রান্ত সবচেয়ে বেশি হতে পারে, এই রোগগুলো লক্ষণ সমূহ সম্পর্কে, এই রোগগুলো যদি হয়ে যায় তাহলে কিভাবে ওষুধ প্রয়োগ করবেন, কি ওষুধ প্রয়োগ করবেন, আর কি করলে এই রোগগুলোতে আপনার মুরগি আক্রান্ত হবে না। শুরু করা যাক মূল ভিডিও। আমি ফাহিম আছি আপনাদের সাথে। শীতকাল আসলে সর্বপ্রথম যে রোগটির নাম সামনে আসে, মুরগি সবচেয়ে বেশি রোগে আক্রান্ত হয়, সেটা হচ্ছে রানীক্ষেত। প্রথমে আলোচনা করা যাক রানীক্ষেত রোগের লক্ষণ সমূহ সম্পর্কে। শ্বাসতন্ত্রের লক্ষণ: হাঁপানো বা শ্বাসকষ্ট হবে রানীক্ষেত রোগে আক্রান্ত হলে। গলায় শব্দ হওয়া, গড়গড় শব্দ হওয়া, নাক দিয়ে পানি পড়া, মুখ দিয়ে হা করে নিঃশ্বাস নেওয়া। স্নায়ুতন্ত্রের লক্ষণ: মাথা ঘোরানো বা ঘাড় বেঁকিয়ে যেতে পারে, ভারসাম্য হারাতে পারে। তারপরে অস্বাভাবিক আচরণ আপনার মুরগির মধ্যে দেখতে পারবেন। হজমতন্ত্রের লক্ষণ: পাতলা হলুদ বা সবুজ রঙের ডায়রিয়া করবে, খাবারে অরুচি, শরীরে দুর্বলতা দেখা যাবে। এরপরে আপনার মুরগি যদি ডিম পাড়ার মুরগি হয়, ডিম পাড়া কমিয়ে দেবে। আপনার মুরগির ডিমের খোসা পাতলা হয়ে যাবে, হঠাৎ মুরগি মারা যাবে, অনেক বেশি মারা যাবে। বন্ধুরা, কি করে প্রতিরোধ করবেন, কি করলে এই রানীক্ষেত রোগ হবে না? নিয়মিত ভ্যাকসিন প্রদান। আপনার মুরগিকে যখন রানীক্ষেত রোগের ভ্যাকসিন দেওয়া দরকার তখন ভ্যাকসিন দিয়ে দেবেন। মুরগির খাঁচা বা আশেপাশ পরিষ্কার পরিচ্ছন্ন যদি রাখেন, তাহলে এই রানীক্ষেত রোগ হবে না। মুরগি যেখানে থাকছে সেই লিটার যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, অ্যামোনিয়া গ্যাস না হয়, তাহলে আপনার মুরগি রানীক্ষেত রোগে আক্রান্ত হবে না। আক্রান্ত মুরগিকে দ্রুত আলাদা করতে হবে, যেন সুস্থ মুরগির সাথে না থাকে। আর অবশ্যই যদি রানীক্ষেত রোগে আপনার মুরগি আক্রান্ত হয়ে যায়, যে লক্ষণগুলো বলেছি, এই লক্ষণগুলো যদি আপনার মুরগির মাঝে দেখতে পান, তাহলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা করবেন। আমি ওষুধগুলো সাজেস্ট করছি না, বাংলাদেশে সব জায়গায় সব ধরনের ওষুধ পাওয়া যায় না। আপনার ডাক্তারের কাছে গিয়ে যদি বলেন, আপনার ডাক্তার ভালো একটা ওষুধ সাজেস্ট করবে ইনশাআল্লাহ। কিন্তু কি কি করলে আপনার মুরগি রানীক্ষেত রোগে আক্রান্ত হবে না সেগুলো বলে দিয়েছি। এগুলো মেনে চলবেন, আপনার মুরগি এই শীতে রানীক্ষেত রোগে আক্রান্ত হবে না। এরপরে শীতকালে মুরগি সবচেয়ে বেশি যে রোগে আক্রান্ত হয় সেটা হচ্ছে কোল্ড স্ট্রেস। ঠান্ডার কারণে মুরগি কম খাওয়া এবং উৎপাদনশীলতা কমে যাওয়া। আপনার মুরগি যদি ডিম পাড়ার মুরগি হয়, ডিম পাড়া কমিয়ে দেওয়া। তাই অবশ্যই শীতকালে আপনার মুরগিকে যদি এই রোগে আক্রান্ত না করতে চান, আপনার মুরগিকে সুস্থ রাখতে চান, প্রতিকার হিসাবে পর্যাপ্ত তাপমাত্রা নিশ্চিত করতে হবে। বিশেষ করে ব্রুডিংয়ের সময় আপনার মুরগিকে পর্যাপ্ত তাপমাত্রা নিশ্চিত করতে হবে। আপনার মুরগির খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তাহলে আপনার মুরগি কোল্ড স্ট্রেস রোগে আক্রান্ত হবে না। এরপরে শীতকালে মুরগি সবচেয়ে বেশি যে রোগে আক্রান্ত হয়ে থাকে সেটা হচ্ছে শ্বাসতন্ত্রের সংক্রমণ। আপনি কিভাবে বুঝবেন, কিভাবে হয়ে থাকে? শীতকালে ধুলো এবং ঠান্ডার কারণে মুরগির শ্বাসতন্ত্রের সমস্যা হয়। লক্ষণ: শ্বাসকষ্ট হবে আপনার মুরগি, নাক দিয়ে পানি পড়বে, তাহলে বুঝবেন আপনার মুরগির শ্বাসতন্ত্রের সংক্রমণ হয়েছে। কি করলে এই রোগটি হবে না? ভালো বায়ু চলাচলের ব্যবস্থা করতে হবে। প্রয়োজন হলে অ্যান্টিবায়োটিক দেওয়া যেতে পারে। যেমন আপনার মুরগির যদি শ্বাসতন্ত্রের সমস্যা হয়, পালমোকেয়ার এই ওষুধটি ব্যবহার করতে পারেন। আপনার মুরগির খামারে স্প্রে করবেন 1 লিটার পানির সাথে আপনি 10 ml পালমোকেয়ার ওষুধ দিয়ে স্প্রে করতে পারেন। এতে আপনার মুরগির শ্বাসতন্ত্র পরিষ্কার হবে, আপনার মুরগির শ্বাসকষ্ট হবে না। আর আপনার মুরগি যদি পর্যাপ্ত বয়স হয়, তাহলে 3 থেকে 4 লিটার পানিতে 1 ml পালমোকেয়ার ওষুধ মিক্স করে খাওয়াবেন। আর আপনার মুরগি যদি বাচ্চা মুরগি হয়ে থাকে, তাহলে 8 থেকে 10 লিটার পানিতে আপনি 1 ml পালমোকেয়ার ওষুধ মিক্স করে খাওয়াবেন। আপনার মুরগির শ্বাসতন্ত্র কমে যাবে। আপনার ঘরোয়া চিকিৎসা হিসেবে ব্যবহার করতে পারেন আদা এবং কি তুলসী পাতা। এই আদা আর তুলসী পাতা 1 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ তুলসী পাতা আপনার মুরগিকে 1 লিটার পানির সাথে মিক্স করে খাওয়াতে পারেন। বা যদি অতিরিক্ত শ্বাসকষ্ট হয়, তাহলে 2
টেবিল চামচ আদা, 2 টেবিল চামচ আপনি তুলসী পাতা আপনার মুরগিকে খেতে দিতে পারেন। তাহলে আপনার মুরগির শ্বাসতন্ত্রের সমস্যা ঠিক হয়ে যাবে। কিন্তু অবশ্যই বুঝে নিতে হবে রানীক্ষেত রোগ হয়েছে নাকি শ্বাসতন্ত্রের সমস্যা হয়েছে। রোগ বুঝে চিকিৎসা প্রয়োগ করতে হবে। এরপরে শীতকালে সবচেয়ে বেশি মুরগি যে রোগে আক্রান্ত হয়ে থাকে সেটা হচ্ছে কক্সিডিওসিস, রক্তামশা। এই রোগটি বাংলাদেশের বেশিরভাগ খামারে হয়ে থাকে বা হয়ে যায়। আমার খামারেও আগে হইতো, কিন্তু এখন আর হয় না। আমি কিছু নিয়ম মেনে চলি। আপনার মুরগি কক্সিডিওসিস কিভাবে হয় বা কিভাবে হতে পারে সেটা বুঝে নেবেন। ঠান্ডা ও ভেজা পরিবেশে কক্সিডিওসিস রোগ বেড়ে যায়। আপনার মুরগি যেখানে থাকছে, যে জায়গায় খাচ্ছে, যে জায়গায় ঘুমাচ্ছে, সে জায়গা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, মুরগির লিটার যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, যদি আপনার মুরগির লিটারে অ্যামোনিয়া গ্যাস হয়ে যায়, তাহলে আপনার মুরগির 100% কক্সিডিওসিস হবে। আপনার মুরগির পায়খানার সাথে রক্ত যাবে। যখন আপনার মুরগির পায়খানার সাথে রক্ত যাবে তখন বুঝে নেবেন আপনার মুরগির কক্সিডিওসিস মানে রক্তামশয় হয়েছে। কি করলে এই রক্তামশয় হবে না? আপনার মুরগির খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আপনার মুরগির রক্তামশয় হবে না। ওষুধ হিসাবে কি ব্যবহার করবেন? সর্বপ্রথম ব্যবহার করতে পারেন অ্যাম্পল ইপিভেট। এই ওষুধটা ব্যবহার করলে আপনার মুরগির রক্তামশাটা ভালো হয়ে যাবে। রক্তামশয় হলে ভয় পাওয়ার কারণ নেই। আপনার মুরগি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে যদি সঠিক সময় সঠিক ওষুধ প্রয়োগ করতে পারেন। 1 লিটার পানির সাথে 1 গ্রাম অ্যাম্পল ইপি এই ওষুধটা ব্যবহার করতে পারেন। আর যদি একদম অতিরিক্ত খুব দ্রুত আপনার মুরগির রক্তামশাটা সেরে তুলতে পারেন বা চান, তাহলে ডিমারিয়া এই ওষুধটি প্রয়োগ করতে পারেন। ঘরোয়া চিকিৎসা হিসাবে কচি পেঁপে পাতার রস প্রয়োগ করতে পারেন। কিন্তু আপনার মুরগিকে অ্যাম্পল ইপি বা আপনি ডিমারিয়া ওষুধ প্রয়োগের মাধ্যমে রক্তামশাটা সেরে নেওয়া উত্তম। কারণ যদি এই রক্তামশাটা দীর্ঘ সময় চলতে থাকে তাহলে আপনার মুরগি মারা যাবে অনেক বেশি। কিন্তু প্রথম অবস্থায় যদি আপনি এই রক্তামশাটা ধরতে পারেন, ওষুধ প্রয়োগ করতে পারেন, আপনার একটা মুরগিও মারা যাবে না। বন্ধুরা, এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট অধ্যায় আসতেছে, কিন্তু তার আগে একটা রিকোয়েস্ট, যারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করেই থাকুন। আর অনেকেই ভালো মানের মুরগির বাচ্চা ক্রয় করতে চান একদিন বয়সের। আপনি যদি একদিন বয়সের মুরগির বাচ্চা ক্রয় করতে চান তাহলে আমাদের বন্ধু এগ্রো অ্যান্ড হ্যাসারি থেকে নিতে পারেন। শর্ত সাপেক্ষে আমরা সারা বাংলাদেশে মুরগির বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি, কিন্তু আমাদের কাছ থেকে কমপক্ষে 100 পিস মুরগির বাচ্চা নিতে হবে। দেশি মুরগি ছাড়া সব জাতের মুরগির বাচ্চা পাবেন আমাদের কাছে। আপনার পছন্দের তালিকায় যদি কোনো মুরগির বাচ্চা থেকে থাকে, বাকি কথা আলোচনা করা যাক। এরপরে শীতকালে মুরগি সবচেয়ে বেশি যে রোগে আক্রান্ত হয়ে থাকে সেটা হচ্ছে ফাউল পক্স। শীতে মশার উৎপাত বেড়ে যায়, ফলে সংক্রমণ বেড়ে যায়, ভাইরাস সক্রিয় হতে থাকে। তাই শীতকালে মুরগি সবচেয়ে বেশি ফাউল পক্স রোগে আক্রান্ত হয়ে যায়। কি করলে আপনার মুরগি এই ফাউল পক্স রোগে আক্রান্ত হবে না? প্রতিকার, আপনার মুরগিকে ফাউল পক্স রোগের টিকা দিতে পারেন সঠিক সময়, তাহলে এই ফাউল পক্স রোগে আক্রান্ত হবে না। এবং কি আপনার মুরগির খামারে যেন মশা মাছি এগুলো বেশি না আসতে পারে সেদিক লক্ষ্য রাখতে পারেন, তাহলে আপনার মুরগি ফাউল পক্স রোগে আক্রান্ত হবে না। আর সঠিক সময় যদি সঠিক ফাউল পক্স টিকা দেন তাহলে আপনার মুরগি ফাউল পক্স রোগে আক্রান্ত হবে না। মশা মাছি এগুলোর মাধ্যমে এই ফাউল পক্স রোগ ছড়ায় আর আপনার মুরগির শরীরে এই রোগটি এসে পড়ে। এরপর শীতকালে মুরগি সবচেয়ে বেশি যে রোগে আক্রান্ত হয়ে থাকে সেটা হচ্ছে গাম্বুরো। মুরগি শীতকালে গাম্বুরো রোগে অনেক বেশি আক্রান্ত হয়। শীতে মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে গাম্বুরো রোগ হতে পারে। তারপর আপনার মুরগি খাবার দাবার যদি কম খায় তাহলে গাম্বুরো রোগ হতে পারে। এরপর আপনার মুরগির থাকার জায়গা যদি অ্যামোনিয়া গ্যাস হয়ে পড়ে তাহলে আপনার মুরগির গাম্বুরো রোগ হতে পারে। বা খাবার গুণগত মান যদি ঠিক না থাকে তাহলে আপনার মুরগির গাম্বুরো রোগ হতে পারে। এখন কি করলে এই গাম্বুরো রোগ হবে না? প্রতিকার, টিকা এবং কি সুষম খাবার আপনার মুরগির মধ্যে প্রয়োগ করেন। সঠিক সময় সঠিক টিকা প্রয়োগ করেন, আপনার মুরগির গাম্বুরো রোগ হবে না। আর সুষম খাবার প্রয়োগ করেন, আপনার মুরগির এই গাম্বুরো রোগ হবে না। যদি আপনার মুরগির গাম্বুরো রোগ হয়ে যায় তাহলে আপনার মুরগি অনেক বেশি ঝিমাবে, মুরগি খাবার খাওয়া কমিয়ে দেবে, মুরগির মলদার চুনা পায়খানা করবে, মুরগির মলদারে মল লেগে থাকবে। তাহলে বুঝবেন আপনার মুরগি গাম্বুরো রোগে আক্রান্ত হতে চলেছে বা হয়েছে। তাহলে খুব দ্রুত ডাক্তারের পরামর্শ নিন, ডাক্তার থেকে ওষুধ নিয়ে চিকিৎসা করুন, তাহলে আপনার মুরগি সুস্থ হয়ে উঠবে। যদি চিকিৎসা সঠিক সময় করতে না পারেন তাহলে একটা মুরগিও বাঁচবে না। সঠিক সময় সঠিক চিকিৎসা করুন, আপনার মুরগি সুস্থ থাকবে, ভালো থাকবে। বন্ধুরা, ভিডিও শেষ করার আগে কিছু টিপস দিয়ে যাই। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পেজটা ফলো করবেন পেজ থেকে দেখলে। আর একটা লাইক করে দিন, কমেন্ট করে দিন ভিডিওটা কেমন লাগছে। আর মুরগির বাচ্চা লাগলে যোগাযোগ করবেন আমার সাথে। শীতকালে মুরগির খামার বা ঘর তাপমাত্রা নিয়ন্ত্রণ করুন, তাহলে আপনার মুরগি সুস্থ থাকবে। খাদ্য ও পানি,
সুষম খাদ্য, সুষম পানি আপনার মুরগিকে নিশ্চিত করুন। তাহলে আপনার মুরগি অনেক রোগে আক্রান্ত হবে না। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন শীতকালে। আপনার মুরগি তাহলে আর রোগে আক্রান্ত হবে না। সঠিক সময় সঠিক টিকা আপনার মুরগির মাঝে প্রয়োগ করুন। তাহলে আপনার মুরগি শীতকালে অনেক বেশি রোগে আক্রান্ত হবে না। শীতে অনেক মেডিসিন ব্যবহার করতে হয়। ওই মেডিসিন ওষুধগুলো সঠিক সময় সঠিকভাবে প্রয়োগ করুন। তাহলে আপনার মুরগি আর রোগে আক্রান্ত হবে না। তো ভিডিওতে অনেক কথাই বলেছি। ভুল যদি বলে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাহিম হুসাইন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।